নমস্কার, চ্যানেল বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আমরা জানি সবাই যে লোকসভার নির্বাচন কিন্তু আসন্ন, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে প্রতিদিন কিন্তু নানান ধরনের খবর নিয়ে আসছি নির্বাচন সংক্রান্ত, এবং যেই সব খবরের বিশ্লেষণ কিন্তু সুমন বসুরায় করছেন এবং আপনারাও শুনছেন সেই সব বিশ্লেষণ। তো আজকে আমরা যে খবর নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা গত 21-এর বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু অনেক ভাইরাল ভিডিও দেখেছি। সেসব ভাইরাল ভিডিওর মধ্যে কি প্রশ্ন উঠেছে না, প্রশ্ন উঠেছে যে ইভিএম মেশিনে নাকি কারচুপি হয়। কিভাবে কারচুপি হয় এবং সেই প্রশ্ন কারা করেছে? সেই প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যারা কাউন্টিংয়ে ছিলেন, যারা সাধারণ মানুষ, তারাও করেছেন সেই একই প্রশ্ন। তো চলুন সেই যে ভাইরাল ভিডিও, আমরা সেই সব ভাইরাল ভিডিও একটু দেখে নিই এবং তারপর আমরা শুনে নিই সুমন বসুরায়ের বিশ্লেষণ যে কিভাবে এই ইভিএম মেশিন এবং ভোটে কারচুপি সম্ভব। হঠাৎ 8,000 ভোট হয়ে গেল 0। 4 ঘন্টা সার্ভাইয়ার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল। তারপর 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল। মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন, আমিও জানি। গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে, 3,400 ভোটে হারার কথা ছিল না। দেখুন, আমাদের এখানে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে। সকাল থেকে আমি দৌড়ে বেড়াচ্ছি। আমি বলছি এক একটা করে পয়েন্টটা। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মেশিন যেই সব কটা মেশিন না, যেই বেশিরভাগ মেশিন 99% করে চার্জ দেখাচ্ছে। যখনই মেশিন অন হচ্ছে 99% যেই চার্জ হচ্ছে, যে কটা মেশিনে বেরিয়েছে সে কটাতে রতিন ঘোষ হাই হচ্ছে। আমার এটা বলার কথা হচ্ছে যে একটা মেশিন 10 ঘন্টা করে চলেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। সেই মেশিনটার টাইম দেখাচ্ছে 3টে, 3:30, 5:30 এরকম টাইম দেখাচ্ছে অফ টাইম। সেটা কি করে সম্ভব? 6:30টাতে তো অফ টাইম হবে। আমরা অবাক হয়ে গেছি যে মেশিন খুলে যখন অন করেছি সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ব্যাটারি 99%। ব্যাটারি 99% থাকে কি করে? 17 এপ্রিল ভোট হয়েছে সকাল 7টা থেকে বেলা সন্ধ্যে 6টা অবধি, তাহলে কি করে অত ব্যাটারি থাকে? দেখেন, আপনি যে ভিডিওগুলি দেখালেন যেগুলি কিন্তু ভাইরাল হয়েছিল 2021 সালের 2রা মে থেকে, সেই ভিডিওগুলি কিন্তু সামনে এসেছে এবং আমরা এখানে দেখতে পেলাম যে প্রার্থী ছিলেন রাজশ্রী রাজবংশী। তিনি কিন্তু সকাল 11:30, 10টা 11:30টার সময় কিন্তু গণনা কেন্দ্র থেকে বেরিয়ে প্রথম অভিযোগ করেছিলেন। সেই সঙ্গে বিকালবেলা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু অভিযোগ করেছিলেন এবং পরবর্তী সময় আমরা শুভেন্দু অধিকারী তার মুখ থেকেও কিন্তু, তখনও তিনি কিন্তু বিরোধী দলনেতা হননি, তিনিও কিন্তু একই অভিযোগ করেছিলেন যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ব্যাপক হারে গণনায় কারচুপি হচ্ছে এবং গত পরশু দিনও তিনি একই অভিযোগ করলেন। উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে তিনি যে অভিযোগ করলেন সেই অভিযোগ কিন্তু শুধু যে সাধারণভাবে যারা নেতা নেত্রী রয়েছেন তাদের মুখ থেকে আসছে তা কিন্তু নয়, যারা নিজেদেরকে ভোট কর্মী হিসেবে দাবি করছিলেন 2রা মের পর, তারা কিন্তু 3রা মে তারাও কিন্তু একই ধরনের অভিযোগ করেছিল। কিন্তু সেই সময় একটা ডামাডোল তৈরি হয়ে গিয়েছিল। আপনি জানেন যে খেলা হবে এই স্লোগান ঘিরে কিন্তু দুপুর থেকে বিভিন্ন জায়গায় একটা উত্তেজনা হয়েছিল এবং সেই পরিস্থিতিতে কিন্তু এই যে অভিযোগগুলি কিন্তু ধামাচাপা পড়ে যায়। পরবর্তী সময় আমরা বিভিন্ন ঘটনাক্রম দেখেছি এবং 2021 সালের যে নির্বাচনের পরবর্তী ঘটনা এবং 2024 সালের যে নির্বাচনের পূর্বের ঘটনা, তার মাঝখানে আমরা যদি দেখি একটা দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ সময়কে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আমাদের ভোটের আগের যে পরিস্থিতি সেই বাংলার পরিস্থিতির সঙ্গে ভোট পরবর্তী 2021 সালের নির্বাচন তার পরবর্তী বিশ্লেষণ করতে হবে। আমি বিভিন্ন সময় সেই বিশ্লেষণ করেছি এবং ভবিষ্যতে কিন্তু আরো বিশ্লেষণ করব। কিন্তু আজকে আপনার যে স্পেসিফিক প্রশ্ন যে ইভিএম এ কারচুপি বা ভোট গণনায় কারচুপি, এটা সম্ভব কিনা, প্রথমেই আমি বলে দিই ইভিএম এ কারচুপি হয় কিনা বা সম্ভব কিনা সেই নিয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এটা কিন্তু একটা অলিক কথা। এটা কিন্তু বারবার করে প্রমাণিত হয়েছে যে ইভিএম এ কোনো কারচুপি করা সম্ভব হয় না। কেন না করা সম্ভব হয় না? ইভিএম যে যন্ত্রটি থাকে সেই যন্ত্রের মধ্যে
যে সিস্টেমে ভোট নেওয়া হয় তার সাথে কিন্তু অন্য কোনো ডিভাইস যুক্ত থাকে না, মেন যে কন্ট্রোলারটা থাকে তার সঙ্গে। ফলে সেটাকে যখনই কোনো ডিভাইসে যুক্ত করা হয় তখনই সেখান থেকে সরাসরি জানা যায় যে ভোটে কে কত প্রাপ্ত ভোট পেয়েছে। তাহলে প্রশ্ন হলো যে ইভিএম যদি গণনা সময় কারচুপি করা সম্ভব না হয়, তাহলে এই যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগের সত্যতা কতটা রয়েছে? শুধু একটি দল কিন্তু, বিশেষ দল তারা কিন্তু অভিযোগ করছে তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনিও অভিযোগ করছে, কিন্তু এই জায়গাতেই কিন্তু মেন যে গল্প সেটা কিন্তু লুকিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যে দাবি করছেন সেটা কিন্তু সঠিক দাবি করছেন। তিনি কিন্তু কখনো বলছেন না যে ইভিএম এর মধ্যে কারচুপি করা হয়েছে, তিনি বলছেন ইভিএম পাল্টানো হয়েছে, লোডশেডিং করে ইভিএম পাল্টানো হয়েছে, সার্ভার হ্যাক করা হয়েছে নির্বাচন কমিশনে। এবং এগুলি যে বাস্তব ঘটনা সেটা কিন্তু আমি মনে করি একদম সঠিক কথা তিনি বলেছেন। কেন, আমি 2021 সালের 2রা মে গণনার সময় নিজে নির্বাচন কমিশনের যে সার্ভার সেখান থেকে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছিলাম, এবং তার আগে আমি সারা বাংলা ঘুরেছিলাম এবং আমি একটি সার্ভে কিন্তু দেখিয়েছিলাম, যেখানে কিন্তু আমার যে সার্ভে সেই সার্ভে ভুল হতে পারে, ঠিক হতে পারে, মানুষের মতামত নিয়ে আমি কিন্তু একটি সার্ভে প্রকাশ করেছিলাম। এবং আমার ধারণা ছিল যে আমার যে সার্ভে রয়েছে সেই সার্ভে মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু নির্বাচন কমিশন যখন তথ্য দেবে সেই তথ্য একদম সাবলীলভাবে আসবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 8:30টার পর থেকে যখন নির্বাচন কমিশনের তথ্য আসা শুরু হলো সার্ভারে, কিন্তু সকাল 10টার সময় হঠাৎ করে কিন্তু সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল। এবং সেই সার্ভারে যখন ছিল তখন কিন্তু দেখা যাচ্ছিল বিভিন্ন জেলা বা বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে, বিভিন্ন জেলাতে কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 10টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে কোনো জায়গায় 2 রাউন্ড, কোনো জায়গায় 3 রাউন্ড, কোনো জায়গায় 4 রাউন্ড ছিল। 4 রাউন্ডের বেশি কিন্তু গণনা হয়নি সেই সময়। অর্থাৎ সেই সময় যদি দেখি তাহলে দেখতে পাবো অনেক জায়গায় কিন্তু আড্ডাআড্ডি লড়াই হচ্ছিল। এবং জলপাইগুড়ি কেন্দ্র, সেই কেন্দ্রও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়েছিল। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু বিরোধী দল এগিয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 10টার সময় ইলেকশন কমিশনের সার্ভার কিন্তু বন্ধ হয়ে গেল, বা সেখান থেকে তথ্য আসা বন্ধ হয়ে গেল। এবং হঠাৎ করে কিন্তু আমরা শুনতে পেলাম যে এখানে বিভিন্ন জায়গায় খেলা হবে স্লোগান হচ্ছে, এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের ঘটনাক্রম ঘটছে। এবং পরবর্তীতে আপনি জানেন যে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আস্তে আস্তে কোনো জায়গায় 7টা 8টাও বেজে যাচ্ছিল। এবং অনেক জায়গায় এরকম অভিযোগ আসছিল যে গণনা চলছে, অথচ দেখা যাচ্ছে প্রার্থী এসে বলছে আমি বিজয়ী হয়েছে, তিনি কিন্তু প্রেস মিট করে দিচ্ছেন, যেখানে হয়তো দেখা যাচ্ছে 14 রাউন্ডের গণনা রয়েছে। এই যে বিষয়গুলো, এই কারণেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আমি যে বিষয়গুলিতে আসবো, 1 নাম্বার পরিষ্কার কথা, ইভিএম হ্যাক করার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা কিন্তু আমার মনে হয় এটা সম্ভবই নয়। যে পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে সেখানে ইভিএম হ্যাক করা সম্ভব নয়। 1 নম্বর ইভিএম থাকে, ইভিএম এর সঙ্গে যদি বিধানসভাতে ছিল না, সেটা হচ্ছে এখন কিন্তু ভিভিপ্যাট লাগানো থাকে, অর্থাৎ কাকে আপনি ভোট দিচ্ছেন সেটা কিন্তু আলাদাভাবে সংরক্ষিত হচ্ছে। অর্থাৎ সেখানে যদি চ্যালেঞ্জ করা যায়, প্রথমে আপনি রিকাউন্টিং চেতে পারেন, এবং রিকাউন্টিং নিয়েও আমি একটি কথা বলবো, রিকাউন্টিং চাইতে পারেন। যদি না হয় তাহলে আপনি ইলেকশন পিটিশন কিন্তু আদালতের মাধ্যমে আপনি চাইতে পারেন। এবং সমস্ত কিছু যেহেতু সংরক্ষিত থাকে, ফলে আপনার যখন মামলা উঠবে তখন কিন্তু সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এই নির্বাচনে সঠিক ছিল কিনা। এবং ইলেকশন কমিশন বারবার করে দেখা গেছে ইভিএম নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে কিন্তু ডেকেছেন এবং প্রমাণ করতে বলেছেন, কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ইভিএম এ হ্যাক করা সম্ভব। তাহলে গণনায় যে কারচুপি, সেই কারচুপির অভিযোগ ওঠে কেন, বা এটা কতদূর সম্ভব, এই জায়গাটাই কিন্তু প্রশ্ন উঠছে। এখানে যে প্রথম প্রশ্নটা উঠছে সেটা কিন্তু যারা ভোট কর্মী রয়েছেন তাদেরও কিন্তু প্রশ্ন ছিল যে একটা ইভিএম এ প্রায় 10 ঘন্টা ভোট হওয়ার পর, সেই ইভিএম বা 11 ঘন্টা ভোট হওয়ার পর বা 12 ঘন্টা ভোট হওয়ার পর, কারণ আপনি জানেন লাইনে থাকলে তো ভোট গ্রহণ করেই যেতে হবে, অর্থাৎ ইভিএমটা তো তারপরে কি করে 98-99% ব্যাটারি থাকতে পারে, এখানেই কিছু প্রশ্ন উঠছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে ইভিএম পাল্টে দেওয়া হয়েছিল। এই জায়গাটাই হচ্ছে মেন খেলাটা হয়ে যেতে পারে, অর্থাৎ ইভিএম যদি পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু একদম 180 ডিগ্রি কিন্তু ঘুরে যেতে পারে ফলাফলের। আর এই অভিযোগটাই কিন্তু দানা বেঁধেছিল 2021 সালের নির্বাচনে।
যদি আপনার ইভিএম পাল্টে ফেলা সম্ভব হয়, তাহলে প্রশ্ন উঠবে ইভিএম কিভাবে পাল্টানো সম্ভব। ইভিএম কিন্তু পাল্টানো একমাত্র সম্ভব হবে যদি যারা দায়িত্বে থাকবেন তাদের যদি কোনো রকমের গাফিলতি থাকে বা তাদের যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু ইভিএম পাল্টানো সম্ভব হবে। আর সেটা হয়েছিল কিনা সেটা কিন্তু বিচার্য বিষয়, সেটা আইন আদালতের বিষয়। কিন্তু অন্য কোনোভাবে ইভিএম হ্যাক করা সম্ভব কিন্তু নয়। আর একটা জিনিস কিন্তু হতে পারে, সেটা হচ্ছে গণনা কারচুপির ক্ষেত্রে যে অভিযোগটিও কিন্তু করা হয়। মনে করেন গণনা কেন্দ্রে বিরোধী দল যাবে, শাসক দল যাবে, নির্দল প্রার্থী যাবে, সবাই কিন্তু গিয়ে সেখানে কিন্তু গণনায় থাকবে, অর্থাৎ তাদের সামনে গণনা হচ্ছে এবং তাদেরকে বলতে হবে, তাদেরকে কিন্তু বলতে হবে যে এইটা কিন্তু ভুল হচ্ছে বা এটা কিন্তু সংশোধন করা দরকার, এখানে কিন্তু আমাদের রিকাউন্টিং চাচ্ছি। এবং এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে 2021 সালের নির্বাচনেও কিন্তু প্রার্থীরা চেয়েছে। আপনি জানেন যে দিনহাটা কেন্দ্র, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। নিশীথ প্রামাণিক বারবার কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু 6 ভোটে উদয়ন গুহকে হারাতে সক্ষম হয়। অসন্দীপ দা যিনি হেরে গিয়েছিলেন, নির্বাচন কমিশনের সাইডে কিন্তু তাকে হার দেখানো হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন কমিশন কিন্তু সেই যে তাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু পাল্টে দেয় এবং পাল্টে দিয়ে তারা ঘোষণা করে যে নির্বাচন কমিশন ঘোষণা করতে বাধ্য হয় যে অশোক দিন্দা কিন্তু জিতেছেন। আমরা জানি যে নন্দীগ্রাম কেন্দ্র, সেই নন্দীগ্রাম কেন্দ্রে কিন্তু বিভিন্ন ভাবে দাবি উঠছিল যে 1200 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন, কিন্তু সন্ধ্যা 7:30টার সময় নির্বাচন কমিশন কিন্তু একেবারে মাইকিং করে ঘোষণা করে যে এখানে 1956 ভোটে কিন্তু আমাদের যদি দেখি বিজেপির যিনি প্রার্থী ছিলেন সেখানে, তাহলে কিন্তু দেখা যাবে যে বিজেপি প্রার্থী সেখানে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যেখানে দাঁতে দাঁত কামড়ে কিন্তু বিরোধীরা ছিলেন, সেখানে কিন্তু লড়াই হয়েছে এবং লড়াইয়ে কিন্তু ফলাফলে দেখা গেছে ফলাফল কিন্তু পাল্টে গেছে এবং সেই জায়গাটা কিন্তু দেখা গেছে বিরোধীরা জয়লাভ করেছেন। এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু নন্দীগ্রামে হেরে গেছেন এবং স্বাভাবিকভাবে তিনি কিন্তু যে প্রশ্ন তুলেছেন সে প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন। যদি কোনো জায়গায় লোডশেডিং হয় তাহলে তো প্রশ্ন উঠবে, যদি কোনো জায়গায় সার্ভার বন্ধ থাকে তাহলে তো প্রশ্ন উঠবে, যদি কোনো জায়গায় আপনার ভোটের যে ফলাফল সেই ফলাফল একবার এক এক রকম আসে তাহলে তো প্রশ্ন উঠবে। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং দেখা গেছে 2021 সালের নির্বাচন যেখানেই কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে কাউন্টিং সেন্টারের ভেতরে যারা বিরোধী ছিল, বিশেষত বিজেপি কর্মীরা, তারা কিন্তু যখনই প্রতিবাদ করেছে, সেখানে যখনই রিকাউন্টিং হয়েছে বা ভিতরে যখনই আবার নির্বাচন কমিশন, তখন কিন্তু ফলাফল। আমার একটা সাধারণ প্রশ্ন রয়েছে, আপনার 5+4 যদি করা হয় তাহলে 9 আসবে এবং আপনি যদি 100 গণনা করেন তাহলেও তো 9ই আসবে। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় খেলা। আমার প্রশ্ন যে একবার একটা দল জিতছে, যখন সে কড়াভাবে বলছে যে আমরা এখানে এইভাবে হারতে পারি না, আপনারা রিকাউন্টিং করেন, সেখানে কিন্তু ফলাফল দেখা যাচ্ছে 6 ভোট, কোনো জায়গায় 1000 ভোট, কোনো জায়গায় 1956 ভোটে বিরোধীরা জয়। কেন এটা হবে? আমার গণনায় যদি 100 হয় তো 100ই হবে, 101 হলে বারবার গণনা করলেও 101ই বার হবে। কেন একবার 30,000 হয়ে যাচ্ছে, সেটা পরের বার 6 ভোটের ডিফারেন্স হয়ে যাচ্ছে, কখনো 10,000 ভোটের ডিফারেন্স হচ্ছে, কখনো 100 ভোটের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা কেন হবে? এই জায়গাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল। আমার যে সার্ভে ছিল সেটা ভুল থাকুক ঠিক থাকুক, আমি কিন্তু নির্বাচন কমিশনের যে সার্ভার সেখান থেকে সঠিক তথ্য পাইনি। 2021 সালের 2রা মে সকাল 10টার পর থেকে বিকাল প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু গণনার কোনো তথ্য আসেনি। নির্বাচন কমিশন সেই জায়গায় কিন্তু বারবার কিন্তু স্তব্ধ হয়েছিল তাদের সার্ভার। এবং যেটা ঘটনা, যখন সার্ভার থেকে তথ্য এসেছে, তখন যে তথ্য এসেছে হঠাৎ করে সমস্ত রাউন্ডের গণনা শেষ, একবারে আমরা সমস্ত গণনা পেয়েছি, যেখানে 2-3 রাউন্ডের শেষে বিরোধী দল এগিয়েছিল। যখন গণনা শেষ হয়েছে, আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেয়েছি শাসক দল বিপুল ব্যবধানে, কোনো জায়গায় অল্প ব্যবধানে জয়লাভ করেছে। এবং শুধু তাই নয়, কিছু জায়গায় নির্বাচন কমিশনের সার্ভার যে তথ্য দিয়েছিল সেই তথ্য পাল্টে গেল এবং কিছুক্ষণের মধ্যে সেই তথ্য পাল্টে গেল, জয় পরাজয় পাল্টে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল ফলাফল। তো এই ঘটনার ফলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে। এই জায়গাতেই কিন্তু প্রশ্নটা 2021 সাল থেকে চলছে এবং পরবর্তী যে নির্বাচনগুলি হয়েছে, অর্থাৎ পৌরসভার নির্বাচন এবং যদি দেখেন যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনগুলিতে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল ইভিএম এর বিভিন্ন
খেলা নিয়ে বা আপনার পঞ্চায়েত ভোটে ব্যালটের খেলা নিয়ে, কেউ ব্যালট খেয়ে নিচ্ছিল, কোনো সময় পুকুরে পাওয়া যাচ্ছিল। তো কারচুপি, ভোটে কারচুপির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ব্যালটে কিন্তু কারচুপি করা সম্ভব হতে পারে। আপনি ডবল ব্যালট ছাপিয়ে রাখতে পারেন, পরবর্তী সেটা মেলাতে পারেন। ইভিএম এর ক্ষেত্রে যদি ভিভিপ্যাট না থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যালট বক্সগুলিকে বা ইভিএম গুলিকে আপনি যদি সরিয়ে নিয়ে সেখানে যদি নতুন করে আপনি যদি এখানে প্রোগ্রাম সেট করে দেন, আবার কিন্তু দেখা যাবে যে যেরকম ভাবে আপনি যাকে জয়লাভ করতে চাচ্ছে সে সেইভাবে কিন্তু জয়লাভ করবে। কিন্তু সরাসরি ইভিএম হ্যাক করা কিন্তু অসম্ভব ব্যাপার। এখন পর্যন্ত তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি, বা নির্বাচন কমিশন বারবার কিন্তু আবেদন করেছেন আসুন আপনারা প্রমাণ করে দেন, কখনোই কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু যে প্রশ্নগুলি হচ্ছে যে না ইভিএম হ্যাক নয়, ইভিএম পাল্টে দেওয়া, এটা একমাত্র সম্ভব যদি প্রশাসনকে কেউ কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সম্ভব। আর সেই অভিযোগে কিন্তু 2021 সালের নির্বাচনে হয়ে উঠেছিল, এবং সেটা সত্য কে মিথ্যা সেটা তো আদালতে যে কয়েকটি মামলা রয়েছে সেই মামলাগুলির যখন ফলাফল আসবে তখন আমরা জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু মামলাগুলির ফলাফল আসেনি সেই জন্য আমরা বলতে পারবো না। কিন্তু এই অভিযোগ যাতে না ওঠে, স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্বিঘ্নে যাতে ভোট হয় 2024 সালে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন করতে হবে। এবং যে প্রশ্নগুলি উঠেছিল সেই প্রশ্নগুলি যাতে আর কোনো দিনও না ওঠে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার নির্বাচন কমিশনকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, এবং কি কি পদক্ষেপ নিতে হবে আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রতিদিন তুলে ধরবো যে কিভাবে কারচুপি হতে পারে এবং সেই কারচুপি আটকানোর জন্য কি কি করতে হবে। আজকে শুধু আপনাকে আমি সাধারণভাবে আলোকপাত করলাম বিষয়গুলির মধ্যে, যে ইভিএম কখনো হ্যাক করা সম্ভব নয়, কারণ নির্বাচন কমিশন যতবার আবেদন করেছে মানুষকে প্রমাণ করার সুযোগ দিয়েছে, কেউ প্রমাণ করতে পারেনি যে ইভিএম হ্যাক করা সম্ভব। হ্যাঁ, ইভিএম পাল্টানো সম্ভব, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, লোডশেডিং করে তার ইভিএম পাল্টে দিয়ে তাকে ভোটে হারানো হয়েছিল। হ্যাঁ, এটা সম্ভব, এবং এটা সম্ভব তখনই সম্ভব হবে যখন কিন্তু প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের লোক সেখানে জড়িত থাকবেন, যারা দায়িত্বপ্রাপ্ত আরো যারা রয়েছেন তারা যখন দায়িত্ব থাকবেন, মুখ্য যিনি পরিদর্শক থাকবেন তারা বা তাদের যে পরিদর্শক থাকবে তারা যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু সম্ভব, এবং ভোট কর্মীরা যদি যুক্ত থাকেন তবেই সম্ভব, নচেত কিন্তু এটা সম্ভব নয়। গণনায় কখনো কিন্তু কারচুপি সম্ভব নয় যদি না প্রশাসন সেখানে সক্রিয় অংশগ্রহণ বা উদাসীনতা প্রশাসনের থাকে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। আপনারা এতক্ষণ শুনলেন, কারণ হচ্ছে ইভিএম এমনই একটা যন্ত্র যেখানে কিন্তু যদি যেটা সুমন বসু রায় বললো যে ইভিএম চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব না যে ইভিএম এর ভোটে কারচুপি করা। আর যেটা ব্যালটে ভোট হতো সেটাও আপনাকে সুমন বসু রায় বলে শোনালেন যে আমরা দেখেছি যে সেই ব্যালটের ভোটের সময় কিন্তু দেখা গিয়েছে ব্যালট পেপার খেয়ে নিয়েছে, ব্যালট বক্স পুকুরে ফেলে দিয়েছে, সেসব ক্ষেত্রে আলাদা কথা। কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছিল আজ যে ইভিএম এ কারচুপি, সেটার জন্য কিন্তু সমস্ত রকম কিছু দেখাবার জন্য আদালতও ডেকেছে, কিন্তু কোনো প্রমাণ কিন্তু করা যায়নি যে ইভিএম এ কারচুপি হয়। নির্বাচন কমিশন ডেকেছেন এবং সে জায়গায় কোনো প্রমাণ করা যায়। নির্বাচন কমিশন যেদিন কিন্তু ভোটের ঘোষণা করলেন সেদিন কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন যে ইভিএম হ্যাক সম্ভব না। এই প্রশ্ন বারবার উঠেছে, আর যাতে এই প্রশ্ন না ওঠে সেই কথা কিন্তু তিনি বলেছেন। যেহেতু ভোট রয়েছে, মানুষ বিশ্বাস করে ভোট দেবেন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে কিন্তু আমরা অংশগ্রহণ করব, এই বিষয়ে যাতে আর কোনো প্রশ্ন না থাকে সেটা কিন্তু তিনি বলেছেন এবং দায়িত্ব নিয়ে বলেছেন। সুতরাং নির্বাচন কমিশন যেখানে বলেছেন সেখানে কিন্তু পরিষ্কার তথ্য, এবং বারবার তিনি কিন্তু বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জানি যে প্রমাণের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন বিরোধী, কোনো দল তো সেরকম যায়নি, যারা গিয়েছেন তারা কিন্তু প্রমাণ করতে পারেননি। সুতরাং সেই প্রশ্নই ওঠে না যে ইভিএম হ্যাক করা সম্ভব। হ্যাঁ, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, যেটা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, যেটা ভোট কর্মীরা দাবি করছেন, যেটা প্রার্থী বা প্রার্থীর এজেন্টরা দাবি করছেন, হ্যাঁ সেটা সম্ভব। ইভিএম পাল্টে দেওয়া অথবা ইভিএম এর যে ফলাফল রয়েছে সেটা পাল্টে দেওয়া সম্ভব। আর সেটা করতে গেলে অবশ্যই দরকার যে প্রশাসনের সহযোগিতা বা প্রশাসনের উদাসীনতা, তাদের সহযোগিতা বা উদাসীনতা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এটা হয়েছিল কি হয়নি সেটা বিতর্কের বিষয়, কিন্তু এটা যাতে আগামী দিনে না হয় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হতে উচিত তা কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে। আমরা বা সাধারণ মানুষ কিন্তু তুলে ধরতে পারি এই অভিযোগগুলো আসে, এবং এই অভিযোগগুলো এই কারণে আসে
তো সেই যে পদগুলো রয়েছে সেই পদগুলো বন্ধ করতে পারলেই আমার মনে হয় 2024 সালে নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন হবে এবং ফলাফল যেটা আসবে সেই ফলাফল কিন্তু মানুষের ফলাফল হবে। আমরাও চাই যাতে নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন হয়, কারণ এই স্বচ্ছ নির্বাচনেই কিন্তু ফলাফল একদম সঠিক ফলাফল চলে আসবে। আমরা এই আলোচনায় আবারও ফিরে আসবো, কাজেই চোখ রাখুন আমাদের চ্যানেলে আর দেখতে থাকুন সুমনের বিশ্লেষণ। আমরা এক এক দিন এক একটা করে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।